তো বন্ধুরা, পরোটা তো বিভিন্ন জনে বিভিন্ন রকমের পরোটা খেয়েছো। কেউ কি কখনো সোয়াবিনের পরোটা খেয়েছো? এই পরোটাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, কেউ বুঝতে পারবে না ভেতরে যে সোয়াবিন না মাংসের পুর দেওয়া আছে। তো বানানো খুবই সহজ। কী করবে দেখানো, প্রথমে কিছু টুকরো করে আলু আর সোয়াবিন এটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। তারপরে সোয়াবিনগুলোর একটা কিমা বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পর আলুগুলোকে একটু ভালো করে ম্যাশ করে নাও। বন্ধুরা, পরোটার জন্য আটা ময়দা পরিমাণটা যে হিসাবে নিতে হবে দেখে নাও। 1.5 কাপ মতো ময়দা নেবে, 1 কাপ আটা নেবে, তার মধ্যে তেল, নুন, চিনি দিয়ে ভালো করে জল ছিটিয়ে ছিটিয়ে একটু ভালো করে প্রথমে তোমাদেরকে এটা মেখে নিতে হবে। দেখো, ডোলে ডোলে ভালো করে মেখে নেবে। তারপরে একটা লেচি বানিয়ে তার গায়ে তেল লাগিয়ে ওটাকে ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দাও। এবার বন্ধুরা, সোয়াবিনের পুরটা বানিয়ে নিতে প্রথমে কিছু গোটা জিরে আর পেঁয়াজ আর একটু নুন দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবে। ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু চিনি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে। যখন দেখবে মশলাটার মধ্যে এরকম কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে কিছু কুচো লঙ্কা দিয়ে আর সোয়াবিনের কিমাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিছু ম্যাশ করে রাখা আলু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবে। দেখো, ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে নিলে তোমাদের ভেতরে পুরটা তো রেডি হয়ে গেল। এবার উপরে একটু আটা ছড়িয়ে এগুলোকে একটা গোল গোল করে কতগুলো লেচি কেটে নিতে হবে তোমাদেরকে। তো লেচি কেটে নেওয়ার পরে এগুলোকে একটা বাটির শেপ দিয়ে, বাটির আকৃতি দিয়ে তার ভেতরে এরকম সোয়াবিনের পুরটাকে ভরে দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দাও। বন্ধ করে এগুলোকে এবার একটুখানি হালকা হালকা করে একটু তোমাদেরকে বেলে নিতে হবে, আটা ছড়িয়ে বেলে নিতে হবে। তো বেলে নিয়ে গোল গোল করে বেলে নিয়ে এগুলোকে একটুখানি কড়াইতে একটু তেল দিয়ে তারপর দিয়ে এগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে ছাঁকা করে তোমাদেরকে ভেজে নিলেই দুর্দান্ত সোয়াবিনের পরোটা রেডি। বাড়িতে বানিয়ে সবাই মিলে খাও আর এনজয় করো। আর যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে।